আমার মা আমার দুর্গার সাথে একদম মাকে নিয়ে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগে। সেলিব্রেট করছেন এবং এভাবে পুরস্কার পেলেন মঞ্চে ঋতুপর্ণা সচিবদের কাছ থেকে, কতটা গর্বিত মা মনে হচ্ছে নিজেকে? ভীষণভাবে গর্বিত মনে হচ্ছে। সন্তান যখন মাকে কিছু এনে দেয়, সব মাদের এরকম ভাবে খুব গর্বিতই লাগে। আজকে মানে সব যে কোনো পরিস্থিতিতে স্ট্রং থাকতে দেখেছি, আজকেও আমরা চোখে জল দেখলাম, সেটা আনন্দের চোখে জল, তাই তো? অবশ্যই অবশ্যই। কি বলবো, একটু বলো মেয়েকে নিয়ে, মানে মেয়ের জন্যই, মায়ের জন্য মেয়ে, এবং এই জায়গাটা আজকে মেয়ের জন্য। অবশ্যই অবশ্যই এইরকম মেয়ে পেয়েছিলাম বলে আজকে আমি এই মঞ্চে এসে দাঁড়াতে পেরেছি। সবাইকে বলি যে সবার যেন মঙ্গল হয়, সবার ঘরে এরকম যেন মহিলারা এবং মেয়েরা গর্বিত থাকে, এরকম মায়েরাও যেন থাকেন যারা এগিয়ে দেন সবসময় মেয়েদের, তাই না? আজকে মাকে হাত ধরে নিয়ে আসা অনুষ্ঠানে, মা তো আমাকে ছোট থেকে স্কুলে শুটিং এ হাত ধরে নিয়ে যায়, তো আজকে আমি ঠিক করেছিলাম আমি মায়ের হাতটা ধরে নিয়ে আসবো, মাকে সাজিয়ে গুছিয়ে। তো এইটাই আর কি। আসলে মায়ের আজ আরো বেশি মা ইমোশনাল হয়ে গেছিল, কারণ আমার দিদা অনেক ছোটবেলায় মারা গেছে, মানে মায়ের অনেক ছোটবেলায় মারা গেছে, তখন মায়ের 11 বছর বয়স। তো মা সবসময় অভাবটা বুঝতে পেরেছে বলে মা আরো বেশি করে চেষ্টা করে যে সব সময় আমাকে আগলে রাখার। তো সেটা আমরা সবাই এখানে যারা যারা আছো তোমরাও খুব ভালো করে জানো। তো আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো লাগছে। আজকের দিনটা মায়ের দিন, আমি এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, প্রতি জন্মে তোমাকেই মা হিসেবে চাই। দিতিপ্রিয়া দেখো মা মানে মেয়ের চেয়েও বেশি, যে দায়িত্ব পালন করে এসেছে ছোট থেকে, ভালোবাসা, সেটা দিতিপ্রিয়া মাই হয়ে গেছে। মেয়ে কি শাসন করে এখন? শাসন নয়, ভালোবাসা। কোনো মেয়েরাই কোনো মাকে শাসন করে না, মারাও কোনোদিন মেয়েকে শাসন করে না। শুধু ভালোবাসা এবং ভালো থাকার তৈরি করে, আর কিচ্ছু না। শাসন করাটা বকা নয়, ভালোবাসা। হ্যাঁ, মানে সব অভিমান, রাগ, দুঃখ, মানে আমি এখনো মায়ের মা হয়ে উঠতে পারিনি। তবে ব্যাপারটা হচ্ছে সারা দিনের ক্লান্তি, অনেক কিছু ঘটে যখন বাড়িতে গিয়ে মায়ের কাছে বাবার কাছে যাওয়াটা, মনে হয় যে আমরা তো ছোটই আছি, বাকি এখনো আমার মনে হয় মা বাবা সামলে নেবে। বাস ওটা যতদিন, আমি তার জন্য বললাম, ওখানেও সিটিও বললাম যে আমি খুব লাকি, আজকে অনেকের মারা আসতে পারেনি, মানে যাদের যাদের মাদেরকে তারা হারিয়েছেন, তাদের ইভিটা চলছে, এত খারাপ লাগছে। এবং তার সাথে সত্যি একটা কোথাও গিয়ে আনন্দ হচ্ছে যে আমি তো আমার মাকে পেয়েছি, মাকে নিয়ে স্টেজে উঠতে পারছি, এর থেকে বড় উপহার আর কি হয়? সবচেয়ে বড় উপহার বোধহয় দিতিপ্রিয়া পেয়েছে। একদম একদম। এবং সমস্ত ওঠা পড়ার সময়ও আমরা যেভাবে দেখেছি কাকিমা তোমার পাশে। এক্স্যাক্টলি। এবং মাকেও নানা রকম জিনিসপত্র সহ্য করতে হয় আমার জন্য। তো সেগুলোর জন্য আমি দুঃখিত, আই এম সরি, বাট সেগুলো মা সামলায় ভালোভাবে বলেই আমিও খুব ভালোভাবে সামলাতে পারি। তো আজকে কোনো নেগেটিভিটি নিয়ে কথা হবে না, আজকে শুধু মায়ের দিন, মা ভালো থাকুক, এরকম ভাবেই আমি যেন প্রতিটা জায়গায় মায়ের হাত ধরে যাই। আচ্ছা, তুমি তো সাজু, মেয়ের জন্যই সেজেছি, আমার সাজতে ধরে সাজিয়েছে। আচ্ছা, আজকে তোমার ক্ষেত্রে প্লিজ আজও কি স্টুডিও থেকে শুধু সাজিয়ে নিয়ে চলে এসেছো? না, স্টুডিওতে একটুখানি হয়েছে, তারপর আমার আবার একটা ব্যাপার আছে, মাকে আমি হাতে সাজাবো, তারপরে এসে আবার বাড়িতে সাজাবো। তো দিতিপ্রিয়া নিজে সাজায় সবসময়? মানে আমি নিজেও প্রেফার করি নিজের মেকআপটা করতে, আর মায়েরটাও আমি করে দিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।